রিনা, ওদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এসছে অরূপ চক্রবর্তী, আমার সাংসদ মুকুল রায়, আমার বর্ধমান জেলার সভাধিপতিও দেবকুমার টুডু এসছেন এবং আমার ভাইস যে উপসভাপতি আছে পম্পাও আছে। আমার এদিকে এমএলএরা মনিরুল সাহেব, গদাই, স্বপন সহ, আশিস দা সহ, আবু আয়েশ মন্ডল, মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, আমাদের স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি মলয় দে, আমাদের আরো অনেক অফিসাররা সহ সকলেই আছেন। যেহেতু ভিড়টা খুব বেশি তাই আমি আর বাদ বাকি জিনিসগুলো আমাদের অফিসাররা দেবেন। আমার মা বোনেরা অনেক দূর থেকে এসছেন, আমার আশার বোনেরাও বসে আছেন, তারাও জানে যে তাদের আগে কিছুই পেত না, এখন 1500 টাকা দিচ্ছে, তো মান্থলি করে দেওয়া হয়েছে, তাছাড়া অনেক কাজ ওরা করে। এইরকম ভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে ঢেলে উন্নয়নের কাজ করা হচ্ছে। আজকেও প্রায় পাট্টাই দেওয়া হয়েছে প্রায় 1000 খানেকের ওপর। নিজ ভূমি নিজ গৃহ পাট্টা আলাদা, ফরেস্ট পাট্টা আলাদা, জমির পাট্টা আলাদা। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে, মৎস্য দপ্তর থেকে শুরু করে, সংখ্যালঘু দপ্তর থেকে শুরু করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দপ্তর থেকে শুরু করে, এগ্রিকালচারাল দপ্তর থেকে শুরু করে আমরা অনেক হাজার হাজার মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। বীরভূম জেলা দীর্ঘদিন অবহেলিত হয়েছে। আমার আইসিডিএস এর বোনেদেরও আমি শুভেচ্ছা জানাই, মিড ডে মিলের যারা কাজ করেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাই। আমি আপনাদের বলি যে আমাদের দীর্ঘদিন এই বীরভূম জেলা অবহেলিত হয়েছে। বীরভূম জেলায় মুরালই ব্লক বলুন, নলাটি ব্লক বলুন, লাভপুর ব্লক বলুন, রামপুরহাট ব্লক বলুন, রাজনগর ব্লক বলুন, খয়রাসর বলুন, দুবরাজপুর বলুন, ওদিকে আপনাদের মোরগ্রাম থেকে শুরু করে, মৌরেশ্বর থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, নানুর থেকে শুরু করে, লাভপুর থেকে শুরু করে, সাঁইথিয়া থেকে শুরু করে, সিউড়ি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে দিনের পর দিন মানুষ কোনো সুযোগ পায়নি। আমাদের সরকার আজকে আপনারা দেখেছেন, কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলে বুঝবেন, মানে এমন ভাবে লেখা হচ্ছে জায়গা দেওয়ার জায়গা নেই, এমন অবস্থা। এত জিনিস, সমস্ত কিছু আমরা সুযোগ দিচ্ছি গরিব মানুষকে, সাধারণ মানুষকে। আমার যুবক ছেলে মেয়েদের জন্য এই বীরভূম জেলায় আপনারা জেনে রাখবেন, পাঁচুমিতে কিছু না হলেও বীরভূম জেলার 1 লক্ষ ছেলে মেয়েদের চাকরি হবে। এখানে বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হচ্ছে কোল ব্লককে কেন্দ্র করে। বীরভূম জেলায় বোলপুরে আইটি হাব তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে, ফুড প্রসেসিং পার্ক তৈরি হচ্ছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পাথরচাপি থেকে শুরু করে, নলহাটি থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে সমস্ত সার্কিট ট্যুরিজম তৈরি হচ্ছে। মনে রাখবেন, এই বীরভূম জেলায় একদিকে মায়ের 51 পীঠ আছে, অন্যদিকে আমাদের পাথর চাপড়ি জায়গাও আছে। সমস্ত উন্নয়ন করার ঢেলে পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাইবেল অঞ্চল অধ্যুষিত 7টা অঞ্চল আছে বীরভূম জেলায়, যেটা বর্ডার অধ্যুষিত, মানে আপনাদের সাথে ঝাড়খণ্ডের বর্ডার আছে। সেই জায়গাগুলোকে 1 ডিসেম্বর থেকে ট্রাইবেল পরিবারদের 7টা ব্লকে 2 টাকা কিলো চাল আমরা জঙ্গল মহলের মতো দেব। তারা গরিব মানুষ। এছাড়াও মনে রাখবেন, নতুন করে এই 7টা ব্লকে জল প্রকল্প তৈরি করা হচ্ছে, ট্যুরিজম প্রকল্প তৈরি করা হচ্ছে, বীরভূমের ব্লকে ব্লকে পলিটেকনিক কলেজ তৈরি করা হচ্ছে, আইটিআই তৈরি করা হচ্ছে। বোনেদের হাতে সাইকেলগুলো দিয়ে দাও, ছাত্রীরা সাইকেলগুলো নিয়ে র্যালি করে একদম বেরিয়ে যাও। একদম থ্যাংক ইউ। আমার ভাই বা আমার বোনেরা ভালো করে পড়াশোনা করুক, ওদের মেয়েদের হাতে সাইকেলে তুলে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলি, এই বীরভূম জেলা, আমি ছোট্টবেলায় জন্মেছি এই জেলাটায়, এবং এই জেলায় আমি খুবই আসতাম, এবং প্রতি বছর আমি শীতকালে আসতাম পরীক্ষা হয়ে গেলে। কাজে আমি জানি যে এই জেলার বিভিন্ন জায়গা আছে। কখনো এই জেলার উৎক্ষণ লাল মাটির জেলা, একদিকে যেমন বাউল সঙ্গীত আছে, অন্যদিকে কখনো খরায় ভীষণ শুকিয়ে যায়, চাষের জল পাওয়া যায় না।
আবার যখন খুব বর্ষা হয় ডিবিসি জল ছেড়ে দেয়, কখনো কখনো বন্যাও হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে বীরভূম জেলার আরো বেশি করে কাজ হোক। আমি বীরভূম জেলাকে ধন্যবাদ জানাচ্ছি যে বীরভূম জেলার প্রশাসন পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা সবাই বিজি ছিলাম, অনেক কাজে আমরা পেছিয়ে গিয়েছিলাম, কিন্তু সব কাজগুলো টাইমলি তারা ধরে নিয়েছেন। আমি আমার সব বিডিওদের, আমি আমার সব আইসিদের, আমি আমার সমস্ত প্রশাসনের যারা আছেন সকলকে, জেলা শাসক এসপি সহ সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। মনে রাখবেন, আমি চাই বীরভূম জেলার ছেলে মেয়েরা বীরভূম জেলার ITI তে ভর্তি হোক। ITI তে ট্রেনিং, পলিটেকনিকে ট্রেনিং নিলে জেনে রাখবেন সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা হয়ে যায়। তারা একদম পুরো অরিজিনাল ফোর্স টেকনিক্যাল হ্যান্ডস। মনে রাখবেন, এই জেলায় স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, আর আমরা ঠিক করেছি আগামী 1 মাস টাইম নেব হাতে। একদিন আমি বলেছিলাম পঞ্চায়েত ইলেকশন লাগে আমি একটা গ্রামে রাস্তা শুরু করব, এবং আমাদের প্রত্যেক গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA MPরা এবং IC থেকে শুরু করে BDO DM SDOরা প্রত্যেকটা একটা করে গ্রামে করে রাস্তা তৈরি করবে। একদিনে সব গ্রামে একটা করে রাস্তা আমরা শুরু করব। সব গ্রামে একটা করে রাস্তা একদিনই শুরু হবে। এবং মনে রাখবেন, আমাদের 100 দিনের কাজে আমরা ঠিক করেছি 100 দিনের কাজে একদিনের রাস্তাটা, এই যে একটা গ্রামে একটা রাস্তা, এটা কন্টিনিউ করবে। গাছ পুঁতবে 100 দিনের কাজে। আমরা ঠিক করেছি যাদের বাড়িতে এখনো পর্যন্ত বাথরুম নেই, ধরুন মাঠে যেতে হয়, ঘাটে যেতে হয়, আস্তে আস্তে অনেকের বাড়িতে গ্রামে গঞ্জে বাথরুম তৈরি হচ্ছে, এটা শুভ লক্ষণ। যার নেই গরিব, তার জন্য সরকার 10,000 টাকা করে দেবে, এবং সেই টাকা দিয়ে গরিব লোকেদের বাড়িতে বাথরুম তৈরি করে দেবে। কেন করে দেবে? কারণ আমি পরিষ্কার জল ব্যবহার করব, আমার শরীর যাতে ভালো থাকে, আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যাতে দূরে যেতে না হয়, তারা যাতে সভ্য জগতের সভ্যতাকে স্পর্শ করতে পারে। তাই মনে রাখবেন, বাথরুম যাদের নেই, আমরা নির্মল গ্রাম প্রকল্পে 10,000 টাকা করে দিয়ে সেই গ্রামের আমরা গরিব বাড়িগুলোকে আমরা 10,000 টাকা করে বাথরুমও করে দেবো। টাকার অভাব আছে, কিন্তু তবু আমরা সব গ্রামে প্রজেক্ট নিচ্ছি, যতটা পারা যায় আমরা নিশ্চয়ই করব। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করছি না। মিড ডে মিলে যারা কাজ করেন, রান্না করেন, বেচারা একজন থাকেন, খুব অসুবিধা হয়, তাকেই সব করতে হয়। আমরা বলেছি একজন করে হেল্পার, যেটা করবে 100 দিনের কাজের লোককে দেবো, তারা করবে। স্কুল কলেজগুলোকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, 100 দিনের কাজ, তারা চান্স পাবেন। এখনো পর্যন্ত যারা জব কার্ড নেননি, অথচ আপনারা 100 দিনের কাজ করতে চান, তারা বিডিওকে জব কার্ড করবেন, বিডিওকে জানাবেন, তাহলে 100 দিনের কাজ আপনি করতে পারবেন। স্কুল থেকে শুরু করে, পরিষ্কার রাখা থেকে শুরু করে, এলাকায় গাছ পোতা থেকে শুরু করে, এই সব কাজগুলো আমরা 100 দিনের লোককে দিয়ে কাজ করাবো। আমি দেখতে চাই না খেতে পেয়ে যেন কেউ মারা না যায়। মনে রাখবেন, যদি কারো অভাব থাকে, সে এলাকার বিডিওর সাথে কি কথা বলবেন। এবং আমি যারা জেলা পরিষদেও আছেন, যারা MLA MPরা আছেন, যারা জেলা পরিষদের মেম্বাররা আছেন, তাদেরও বলবো, বিডিও IC তো বলাই আছে, চোখ কান খোলা রেখে দেখবেন, যারা গরিব মানুষ তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। এই জেলা বিদ্যুতের কানেকশনে সবচেয়ে অনেক পেছিয়ে ছিল। আমরা ডিসেম্বরের মধ্যে প্রায় 22,000 লোককে এখানে বিদ্যুৎ কানেকশন দেব। বাদ বাকি আমরা পরিকল্পনা করছি, যেমন 100 দিনের কাজে মিশন মোড চলেছে, তারপরে অ্যাকশন মোড হচ্ছে এখন। এই রকম বিদ্যুতের ব্যাপারেও যারা ডিমান্ড করেছেন, অনেক কেস পড়ে আছে, আমি আগামী 6 মাসের মধ্যে বলেছি স্পেশাল ক্যাম্প করতে, যাতে APL যারা অ্যাপ্লাই করেছেন বিদ্যুতের জন্য, BPL যারা পড়ে আছেন 64% কভার হয়েছে, বাদ বাকিটাও যাতে আমরা কভার করতে পারি। তার জন্য এই জেলায় 4 লক্ষ চাষি আছে, তার মধ্যে 3.5 লক্ষ চাষির হাতে কিষাণ ক্রেডিট কার্ড আমরা পৌঁছে দিতে পেরেছি। আগামী দিন যে 50,000 বাকি আছে, সেটাও আমরা করে দেব। তাহলে ব্যাংকের লোন পাবেন, আপনারা চাষবাস করতে পারবেন। আপনারা জানেন, আমাদের সরকার আগে ধান বেচত বেচারা দালালদের হাতে,
চাষি টাকা পেত না, এখন আমরা ধান বেচবো, সরাসরি চাষিদের থেকে কিনবো এবং চাষিদের হাতে যাতে টাকা পায় সেটার ব্যবস্থা আমরা গতবার থেকে করেছি। আপনারা জানেন আলুর দাম সব রাজ্যে 50 টাকা 55 টাকা, আমাদের রাজ্যে আমরা 13 টাকা বেঁধেছি, কোথাও 13 টাকা কোথাও 14 টাকা পাওয়া যাচ্ছে। বন্ধু, আমি এখনো বলি আমার এবারে ক্রাইসিস আছে, আমার শুধু একার নয়, সব রাজ্যে আছে সংকট। বেশি বৃষ্টি হয়েছে, আজকে ঝাড়খণ্ডে আলুর প্রবলেম আছে, আমার নেবারিং স্টেট উড়িষ্যায় প্রবলেম আছে, দিল্লিতে দেখুন আলুর দাম 50 টাকা 60 টাকা, পেঁয়াজের দাম 130 টাকা, রাজস্থানে আলুর দাম আমি কাল শুনছিলাম 45 থেকে 50 টাকা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একা কোন রকম কন্ট্রোল করে যাচ্ছি। আমার আলুর চাষিরা আমাদের সরকার আগে আসার আগে দাম পেত 2 টাকা, এখন আমার আলুর চাষিরা দাম পাচ্ছে 8 টাকা। আমি আলুর চাষিদের 8 টাকা দাম তাদের কোন রকম কমাতে চাই না, তাদের চাষিদের আমরা সুযোগ দিতে চাই। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বীরভূমে 2টো হয়েছে, কিছু কিছু অভিযোগ পেলে আমরা দেখব ন্যায্য মূল্যের দোকান কেউ যেন গভর্নমেন্টের গাইডলাইন্স ভেঙে কাজ না করে, যে করবে তার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন নেবে, এগুলো সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য। 2টো জায়গায় অলরেডি চালু হয়ে গেছে, আরো 2টো জায়গা বাকি আছে। সেই 2টো জায়গা চালু হয়েছে মনে হয় বোলপুর এবং সিউড়িতে চালু হয়েছে, বাকি আছে কি? বাকি আছে বলো, 2টো জায়গা বাকি আছে, যেটা ডিএম সাহেব ফেয়ার প্রাইস মেডিসিন শপ, বোলপুর সাইকিয়া বাকি আছে, রামপুরহাটা সিউড়ি চলছে। রামপুরহাট সিউড়ি হয়ে গেছে, যেখানে আপনারা 40% 50% কম দামে ওষুধ পাবেন। বাইরে 1 টাকা হলে ওটা 40 পয়সা পাবেন, বাইরে 1 টাকা হলে ওটা 50 পয়সা পাবেন। আরো 2টো ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হচ্ছে, একটা ডিসেম্বর থেকে, মানে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, একটা সাঁইথিয়ায় আর একটা বোলপুরে। এছাড়াও ন্যায্য মূল্যের 2টো ওষুধের দোকানও, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড টেস্ট স্ক্যান করা যাতে অনেক কমে পান। দোকানে গেলে ব্লাড টেস্ট করতে যদি 100 টাকা লাগে, এখানে ব্লাড টেস্ট আপনি 30-40 টাকায় করতে পারবেন, সে 2টো আমরা চালু করে দেব। তারপরে ধরুন স্ক্যান করবেন, কোনো প্রয়োজন আছে, সেটা করতে গেলেও 40-50 টাকা কমে পাবেন, ন্যায্য মূল্যের দোকানটা আমরা করব। আমরা চাষিদের জন্য বীজ ব্যাংক তৈরি করছি, আলু চাষিরা যাতে ন্যায্য মূল্যে আলুর সার পায় তার জন্য আমরা খুব শীঘ্রই বীজের ন্যায্য মূল্যের দোকান চালু করব। এই বাংলায় মনে রাখবেন, আমাদের হাতে এখনো যে আলু ডিসেম্বর পর্যন্ত, কারণ আমার হাতে যে আলু আছে আমার নভেম্বর ডিসেম্বর মাস চলে যাবে, কিন্তু এবার নতুন আলু উঠতে দেরি হচ্ছে। নতুন আলু যেহেতু বেশি বৃষ্টি হয়েছে, নতুন আলু উঠবে জানুয়ারিতে। তার আগে পাঞ্জাবে নতুন আলু আর ওঠে, তারা বেশি দামে বিক্রি করে আমাদের বাজারে এনে, কিন্তু আমাদের আলুটা উঠতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে অন্যবার নভেম্বরের লাস্টের দিকে ওঠে। এবারে আমাদের এই আলুটা আসবে জানুয়ারি মাসের প্রথমের দিকে। আমরা চেষ্টা করছি কিছু কিছু ব্লকে আগে চলে আসবে, যারা আগে চলে আসবে চাষিরা বিক্রি করবে, কোনো অসুবিধা নেই। যেমন ধানের ক্ষেত্রেও তাই, ধান কাটাটা অনেক বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, যারা সংখ্যালঘু দপ্তর তাদের লোন দিচ্ছে, তাদের জন্য মার্কেটিং করছে। সেলফ হেল্প গ্রুপের জন্য তাদের 20 টাকা ছিল সাবসিডি, আমরা 30 টাকা করে দিয়েছি। বেকার যুবকদের জন্য তারা যাতে সুযোগ পায়, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। 1 লক্ষ ছেলে মেয়েদের মাসে আমরা 1,500 টাকা করে দিচ্ছি, যতদিন সে চাকরি না পাবে। যেই চাকরি পেয়ে যাবে, আবার যে 1 লক্ষ তাদের আবার ওখানে ঢুকিয়ে দেওয়া হবে, তারা এই সুযোগটা পাবে। আমরা ছাত্রীদের জন্য 25,000 টাকা, যে 18 বছরে যারা পড়াশোনা করছে তাদের 25,000 টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো, এবং অলরেডি দিতে শুরু হয়ে গেছে। আর যারা পড়াশোনা করছে স্কুলে, মাদ্রাসায় বা বিভিন্ন একাডেমিতে, স্পোর্টস একাডেমি বা টেকনিক্যাল স্কুলে, তাদের জন্য আমরা ক্লাস 8, 9, 10, 11, 12 500 টাকা করে স্কলারশিপও দিচ্ছি।
এইভাবে আমার ছাত্র যুবক, সংখ্যালঘু, ট্রাইবেল, শিডিউল কাস্ট, এই যে বাউল ভাইটি আমার গান গাইছিল, আমি জিজ্ঞেস করলাম পেনশন পাচ্ছেন? বলে পাচ্ছি। আমার যত শিল্পী আছেন তারা নাম লেখাবেন ভিডিওদের কাছে গিয়ে। শিল্পীদের আমরা একটা করে মান্থলি পেনশন দেওয়ার ব্যবস্থা করেছি এবং গভর্নমেন্টের বিজ্ঞাপনে তারা কাজ করবে, তাদের আমরা এমন কাজ করে দেবো মাসে যাতে তারা 7-8 হাজার টাকা ইনকাম অন্তত করতে পারে, যাতে তাদের ভিক্ষে করে খেতে না হয়, তাদের মরে যেতে না হয়। এইভাবে আমাদের সরকার অনেক কাজ করেছে এবং আমি আপনাদের বলি আপনারাও সহযোগিতা করছেন। রাস্তাঘাট, স্বাস্থ্য, দেখুন যারা পেছন থেকে এগিয়ে আসতে চেষ্টা করছেন প্লিজ দয়া করে করবেন না। আমি আপনাদের বলি অনেক মা বোনেরা আমার এসছেন, আমি আজকে মিটিং আর দেরি না করে, যেহেতু ভিড়টা কালি হয়, বলবার সুযোগ হয়তো আমি অনেক পাবো, কিন্তু আমি চাই না কোনো কিছু হোক। আপনারা ভালো থাকবেন। মা বোনেরা আমার অনেক অভিনন্দন, শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো, শুভ ঈদ মোবারক জানাই এবং মহরমও ভালোভাবে কাটক জানাই। আমি আমার মিটিং এখানেই শেষ করছি। মা বোনেদের অনেক প্রণাম সালাম, আমার ভাই বোনেদের অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আপনাদের সকলকে জানাই অনেক অনেক শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। যা যা করার সাধারণ মানুষের জন্য, আমাদের টাকার অভাব আছে, বর্ষায় রাস্তাগুলো ডুবে গেছে, নতুন করে আরো করব। টাকার অভাব, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও গরিব মানুষকে ভাতে আমরা মারবো না। সাধারণ মানুষ ভালো থাকুক, এটা আমরা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন, ভালোভাবে এসছেন, সাবধানে ভালোভাবে গাড়ি চালিয়ে ভালোভাবে ফিরে যান। আস্তে আস্তে বেরোবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। প্রশাসন এবং ভলেন্টিয়ার্সরা কেউ দৌড়াবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে যেভাবে এসছেন সেইভাবে আস্তে আস্তে যাবেন। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। জয় হিন্দ এবং খোদা হাফেজ। ইনশাআল্লাহ বন্দে মাতরম। আমি আবার সুযোগ পাবো, আমি আবার আসবো বীরভূম জেলায়। আমার ইচ্ছে আছে আমি একবার পাচুমারি, যে আমাদের এই পাথর চাপি যেটা আছে, আমি সেখানেও একবার আসবো, আমার ইচ্ছে আছে। তারাপীঠে আমি আগেও গিয়েছিলাম। আর বোলপুর তো আমাদের আন্তর্জাতিক জায়গা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায়ে। আমার ভাই বাউল ভাই বোনেরা, আমার শিল্পী ভাই বোনেরা, আমার কৃষক ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, আমাদের সাধারণ ক্যাটাগরির ভাই বোনেরা, সবাই ভালো থাকুন। আপনাদের জন্য মনে রাখবেন, সবার জন্য রিজার্ভেশন থাকলেও গরিব লোক যারা সাধারণ ক্যাটাগরিতে ছিলেন তাদের ছিল না। তাই অধিকার স্কিমের মাধ্যমে আমরা যেমন সংখ্যালঘুদের গীতাঞ্জলির মাধ্যমে বাড়ি দিই, বিপিএল কার্ডের মাধ্যমে বাড়ি দিই, ইন্দিরা আবাস যোজনার বাড়ি দিই, সেরকম সাধারণ গরিব লোকেরাও যাতে পায় তার জন্য অধিকার স্কিম চালু করেছি। আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমি আবেদন জানাবো, এই দুটো হাসপাতাল ইলামবাজার আর মুরারইতে ভালো করে দেবো আমরা। আমি জানি এখানে অনেক চাপ আছে, তাছাড়াও আরো কিছু কাজকর্ম আছে, সবটাই আমরা করে দেবো। আপনারা এত কষ্ট করে এসছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালামু আলাইকুম জানাই, জঙ্গল জিৎকার জানাই। আমার সব ভাই বোনেরা খুব ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। আমি আসবো, আমি তো বারবারই আসি। আমি তো বারবার কাগজগুলো, একটা পুলিশের কাউকে বলবো গিয়ে কাগজগুলো নিয়ে নিন। একজন দুজন দিতে যাচ্ছে, বেশিরা 3জন 4জন যা কাগজ দেবেন এখানে দিয়ে দিন, যাচ্ছে নিয়ে নেবে, ওদের হাতে দিয়ে দিন, ওরা আবার পৌঁছে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন, বাদ বাকি চিন্তা করবেন না। চাষি ভাইরা আমার, দোকানদাররা আমার, আশা দিশা, আইসিডিএস, মিড ডে মিল থেকে শুরু করে আমার কন্যাশ্রী, যুবশ্রী, ছাত্র যৌবন, যারা আনবে আগামী দিনের ভবিষ্যতের প্লাবন, সকলে নিশ্চিন্তে থাকবেন। আমি আপনাদের পাহারাদার, যতটা করতে পারি জীবন দিয়েও চেষ্টা করব। আমার নিজস্ব কোনো পরিবার নেই, আপনারাই আমার পরিবার। আমার এতটা খাটতে হয় শুধু আপনাদের জন্য। কি করে আপনাদের মুখে হাসি দেখবো, কি করে আমার মায়েরা ভালো থাকবে, কি করে আমার ভাই বোনেরা ভালো থাকবে, এইটুকু করার জন্য। 35 বছরের জঞ্জাল সরাতে টাইম তো লাগবে। তারপরে সব টাকা কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে, এই জঞ্জাল সরাতে টাইম লাগবে। তা সত্ত্বেও
যা এখন হচ্ছে কোনোদিন জীবনে হয়নি, কেউ ভাবেনি। আমরা যা করছি আরো কাজ করব, মানুষের কাছে আরো বেশি করে আমরা পৌঁছাবো। মানুষের সরকার এটা, মামাটি মানুষের সরকার। কাজেই আপনারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো, আপনারা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো? তাই আপনারা ভালো থাকুন, এটাই আমার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় পাওনা। আপনাদের আবার জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার এবং সালাম। আপনারা খুশি হবেন দেখে, আপনারা নির্বাচিত করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ আছে, চলে এসো, এদিকে চলে এসো। আবার বাঁকুড়া জেলার সভাধিপতিও চলে এসেছে, জেলার নতুন জিতেছে অরূপ চক্রবর্তী। আবার আমার দেবকুমার টুডু চলে এসছে বর্ধমান জেলা থেকে। দেখুন সব এসে মিলিত হয়েছে। সহকারী সভাপতি পম্পা আছে, এরা সবাই চলে এসছে। খুব ভালো করে কাজ করুক। আর আমার স্বরূপ ওই বর্তমানে এসছে, চলে গেছে, আছে। কাজেই শুনতে পাচ্ছি না, 2 দিয়ে দেবে, আমি বলে দিচ্ছি একসাথে পেয়ে যাবেন। অলরেডি তো অ্যানাউন্স আছে। হেলথের কোথায় গেল? মলয়তে চলে গেল। মলয়কে বলুন তো, ওদের 1300 করে পাচ্ছে, 2 টাকাও দিয়ে দিতে হবে, আমি তো বলে দিয়েছিলাম। না না, ওগুলো এখন হবে না। না না, আপনাদের প্রথম আপনাদের 1 টাকা থেকে বার করা হয়েছে, 1 টাকা থেকে, প্লিজ। এখন টাকা নেই, 1 টাকা থেকে করা হয়েছে। আপনারা 1 টাকাও পেতেন না। গভর্নমেন্টের কোনো স্যালারি ছিল না মান্থলি। এইটা আমরা করেছি প্রথম 1300, আপনাদের 60,000 আছে, মাথায় রাখবেন। গভর্নমেন্টের টাকা নেই, আগে আমায় খাদ্য দিতে হবে। আমি 1300 টাকা চালু করেছি, এবার 200 বাড়িয়েছি, 1500 টাকা করেছি। 1 বছরের মধ্যে 1500 টাকা করেছি। ভালো করে কাজ করুন, আপনাদের বিভিন্ন কাজে লাগানো হয়, যেখান থেকে আপনারা আরো অনেক টাকা ইনকাম করেন আমি জানি, সেটা আরো বেশি করে কাজ করুন। এরকম করে বলা যায় না, যা দরকার কাগজে লিখে দিন, দেখে নেবো। একটা করে বললে শোনা যায় না। ওগুলো আস্তে আস্তে কাজে লাগাবে। সিভিক পুলিশ ইজ নট ফর অল। সিভিক পুলিশ যখন পুলিশের প্রয়োজন হয় তখন কাজে লাগাবে। এগুলো কাজ করতে 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 আস্তে আস্তে ওরা করবে, ঠিক আছে? আর পুলিশে চাকরি করতে হলে কিন্তু ডিসিপ্লিন থাকা দরকার। সিভিক পুলিশে যারা আছে ফেস বাই ফেস কাজে লাগায়। কি সুধীর কোথায় গেল? এই জেলায় সুধাকর কাজে লাগানো হয়, তো কাজে লাগানো হয়। আস্তে আস্তে ওরা ফেস বাই ফেস করবে। হ্যাঁ, ওগুলো পরে কথা বলে নেবেন, এভাবে হয় না। এত বড় পাবলিক মিটিং হয় না। লিখে ডিএম কে জমা দেবেন, ডিএম কে জমা দেবেন, ঠিক আছে? আর আমি আরেকটা কথা বলবো, যারা বাসের পারমিশন, ভ্যানগুলো তো আমরা করে দিচ্ছি, আমরা অফিসিয়াল লাইসেন্স করছি ভ্যানও যারা চালায় গ্রামগঞ্জে। কিন্তু আমরা শুধু কতগুলো সেফটি, যাতে মানুষ বিপদে না পড়ে, অ্যাক্সিডেন্ট না হয়, সেটা দেখতে অনুরোধ করব। আর 2 হচ্ছে, বীরভূম জেলায় যদি কেউ বাসটা নতুন করে চালাতে চান, ডিএম এর কাছে বলবেন। ডিএম এর হাতে পাওয়ার দেওয়া হয়েছে এবং এআরটি অফিসে দুটো করে দেওয়া হয়েছে, বাসের লাইসেন্স ডিএম দিয়ে দেবে। সুতরাং এগুলো আপনারা একটু বেশি করে বাস টাস বাড়ান যারা আছেন বিজনেসে। ইমাম ভাইয়েরা আমার, আপনারাও একটু, পোলিও 24 তারিখে আছে, একটু বলবেন। স্বাস্থ্য ভালো থাকলে আমাদের বাচ্চারা ভালো থাকবে, যাতে কাউকে পোলিও আক্রান্ত হতে না হয়। পোলিওর মেডিসিন খাওয়াবেন মা বোনেরা আমার। কেন জানেন তো? না হলে বাচ্চারা পোলিওতে আক্রান্ত হয়ে গেলে পঙ্গু হয়ে যাবে। কারো কথা না শুনে ভালো করে বাচ্চাদের মানুষ করবেন। 24 তারিখে ডেট আছে। বাদ বাকি যাদের যা বলার চিঠি লিখে ডিএম অফিসে জমা দিয়ে দিন, ডিএম অফিসে দিয়ে দিন। কারণ এত বড় মিটিং থেকে সকলেরটা শোনা তো সম্ভব নয়। আপনারা ডিএম এর কাছে দিয়ে দিন, ডিএম আমার কাছে দিয়ে দেবে, ঠিক আছে? অনেক